দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি বাংলা কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজ দ্বিতীয় পর্ব। আগের ভিডিওতে প্রথম পর্ব আলোচনা করা হয়েছে, চ্যানেলে ভিডিওটি আছে, তোমরা একটু দেখে নিও। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কোথায় মানুষের অর্থনৈতিক দুরবস্থার কথা ব্যক্ত করেছেন? উত্তর, আলোচ্য কবিতায় আমরা ভিখারি 12 মাস পংক্তিটিতে কবি মানুষের অর্থনৈতিক দুরবস্থার কথা ব্যক্ত করেছেন। পরের প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে কি বলেছেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে কবি বলেছেন, পৃথিবী হয়তো বেঁচে আছে কিংবা হয়তো মরে গেছে, অর্থাৎ পৃথিবীর অস্তিত্বের সংকটাপন্ন অবস্থার কথা বলেছেন। পরের এমসিকিউটি দেখো, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এই কথা বলার কারণ কি? অথবা পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, এই কথাটির অন্তর্নিহিত অর্থ কী? উত্তর, সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত সাধারণ মানুষ এতটাই সমাজ বিচ্ছিন্ন যে পৃথিবীর বেঁচে থাকা কিংবা ধ্বংস হওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সমাজে বেঁচে থাকবার স্থান, ন্যূনতম মূল্য কোনোটি না পেয়ে তারা সমাজ বা পৃথিবী নিয়ে এতটুকু ভাবিত নয়। উদ্ধৃতাংশটির মাধ্যমে এই কথাটি বলা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, আমাদের কথা কে বা জানে, কাদের কথা কেউ জানে না? উত্তর, সমাজের সাধারণ শ্রেণীর মানুষেরা যারা দরিদ্র, গৃহহীন, বঞ্চিত, শোষিত, নিপীড়িত, যাদের স্বজন বলে কেউ নেই, তাদের কথা কেউ জানে না। পরের প্রশ্নটি দেখো, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কী? উত্তর, সমাজে যারা সর্বস্ব হারানো অসহায় মানুষ, তারা সাহায্যের আশায় মানুষেরই দ্বারস্থ হয়েছে দিনের পর দিন। অক্লান্তভাবে তাদের এই সাহায্য চাওয়ার ঘটনাকে কবি দৌড়ে দৌড়ে ফেরা বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্নটি দেখো, তবুও তো কজন আছি বাকি, এ কথা বলার কারণ কি? অথবা এখানে তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য লেখো। উত্তর, সমকালীন রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা এখনও মানবতায় আস্থা রেখে চলেছেন, যারা আত্মপ্রত্যয়শীল, যারা জোট বেঁধে মানবতার প্রতিষ্ঠায় বিশ্বাস রেখে চলেন। কবি তাদের ওপরই ভরসা রাখতে আশাবাদী। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কি কি না থাকার কথা বলেছেন? উত্তর,
শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পথ, ইতিহাস ও কোথাও কোনো ঘর না থাকার কথা বলেছেন। পরের প্রশ্নটি দেখো, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এখানে কোন অর্থ প্রকাশ পেয়েছে? উত্তর, শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার উদ্ধৃতাংশে শপথবদ্ধ মানুষদের দৃঢ়তা এবং গভীর ঐক্য চেতনা প্রকাশিত হয়েছে। পরের প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বেঁধে বেঁধে থাকি অর্থ কী? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বেঁধে বেঁধে থাকি বলতে প্রতিকূল পরিস্থিতির মুখে সম্মিলিত, সংগঠিত ও ঐক্যবদ্ধ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করার কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি তার কোন অভিপ্রায়কে প্রকাশ করেছেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি মানুষের সংহতি, ঐক্যবদ্ধতা বা সংঘবদ্ধতার বিষয়টিকে প্রকাশ করেছেন। পরের প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির এমন বক্তব্যের কারণ কী? উত্তর, যুদ্ধ পীড়িত সাধারণ মানুষেরা আজ নিঃস্ব, সর্বস্ব হারানো, তাদের হৃত আত্মবিশ্বাস ফিরিয়ে এনে যুথবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই কবি প্রশ্নোদ্ধৃত পংক্তিটি ব্যবহার করেছেন। পরের প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার মূল কথা কী? উত্তর, উক্ত কবিতার মূল কথা হলো জীবনে চলার পথে হাজার প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু তার কাছে নতি স্বীকার করা চলবে না। সংঘবদ্ধভাবে সমস্যার সম্মুখীন হয়ে তার সমাধান করতে হবে। শেষ প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি এই নামকরণ কবি কিভাবে করেছেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি এই নামকরণের জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিসর্জন নাটকের জয়সিংহের একটি সংলাপ ব্যবহার করেছেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।